আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইয়েরা, আপনারা সামনে থেকে দাঁড়িয়ে হয়ে আছেন, যে কটা দাঁড়িয়ে আছেন সুন্দরভাবে বসে যান। আপনাদের বসা দেখে আমি খুবই খুশি হলাম, কিন্তু অনেক জায়গাতে সময় খালি হয়ে যায়। তো আপনাদের আমি শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, আহলান ওয়া সাহলান, মারহাবা বলতে চাই। কিন্তু আপনাদের একটা কথা জানাতে চাই, যে আগাদিকে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে বাপজান, আমার যুবক ভাই, এই ফাঁকা জায়গাটা একটু পূর্ণ করা যাবে? আগাদিকে সরে সরে আসেন তো। ওই যে পিছনে যারা বসে আছেন আগাদিকে ফাঁকা জায়গা রেখে একটু সরে আসেন, আগাদিকে সরে আসেন, দেরি করবেন না, সরে আসুন চট করে। মাশাআল্লাহ। জি, যে চলাচল করছেন চলাচল বন্ধ করুন। মা বোন আমার, আপনারা বসে যান সুন্দরভাবে, একজন দাঁড়িয়ে থাকবেন না, চলে আসেন। পিছনে যারা আছে একজন পিছনে বসে থাকবেন না, আগে দিকে এসে বসবে, সুন্দরভাবে চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال النبي صلى الله عليه وسلم الصيام
والقرآن يشفعان للعبد يوم القيامة रसूल আমার ভালোবাসা रसूल আমার আলো রাসা रसूल আমার ভালোবাসা रसूल আমার আলো রাসা रसूल আমার প্রেম বিরাগের মন আলোচনা रसूल আমার কাজে কর্মে অনফেরনা रसूल আমার ভালোবাসা रसूल আমার আলো রাসা रसूल আমার প্রেম বিরাগের মন আলোচনা रसूल আমার কাজে কর্মে অনফেরনা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা रसूल আমার কাজে কর্মে অনফেরনা আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর মুখর তখন তোমার বদর মুখর জোড়াই যন্ত্রণা रसूल আমার কাজে কর্মে অনফেরনা रसूल আমার ভালোবাসা रसूल আমার আলো রাসা रसूल আমার প্রেম বিরাগের মন আলোচনা रसूल আমার কাজে কর্মে অনফেরনা উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয় মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল এবং এই অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং আমার বাম পাশে পর্দার আড়ালে বসে থাকনেওয়ালি মা এবং বোনেরা সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তার জন্য সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি অন্তর খুলে জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই
দুনিয়াতে সব জিনিসে কাঞ্জুসি করেন, কৃপণতা করেন। এই জায়গাতে যে বসে আছে, এই জায়গাতে বসে কোরআন হাদিস শুনতে গেলে লাভ হবে না লস হবে? কি হবে? লাভ হবে। তাহলে এই যে দুনিয়াতে চলতে ফিরতে দোকানে পাশারে দোকানে চা পান করতে গিয়ে, বিড়ি খেতে গিয়ে, সিগারেট খেতে গিয়ে, তাম্বাকু খেতে গিয়ে, তো তাম্বাকু খাবেন তো প্রশংসা কার করবেন? আল্লাহ। কার? বিড়ি খাবেন তো কার? সারা যখন এই যে বোতল মারবেন তখন কার? খাস করে যে জায়গাতে বিনা টাকাতে বিনা পয়সা খরচ করাতে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হবে, সেই জায়গাতে আমরা কি করি? বখিনি করি, আমরা কাঞ্জুসি করি। এই জায়গাটাতে বসে আছে, এমন একটি জায়গাতে বসে আছে যেই জায়গাতে আজকে আপনাদের এই মমতা দিদির পুলিশ প্রশাসনের ঘিরা থেকে বসে আছে। জি না, নবীর সহিহ হাদিস, যেই জায়গাতে কোরআন হাদিসের কথা হয়, যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দাস হয়, কোরআনের ভাষণ হয়, সেই জায়গাতে অন্য কোন মাহফিলে না, এইরকম তাসের আড্ডায় না, মদের আড্ডায় না, গীবতের আড্ডায় না, কোন জায়গাতে? যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয়, এই যে সুন্দরভাবে মনোযোগ সহকারে অন্তরের কান দিয়ে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করবে, ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা অফার নাযিল করে। এক নম্বরে হলো ইল্লা নাযলাত আলাইকুমুস সাকিনা, আল্লাহ খাস করে শান্তি এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। আল্লাহর শান্তির ছায়ার তলে যদি আমরা জায়গা পেয়ে যাই, তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। আল্লাহর শান্তি, আল্লাহর কোম্পানির বাণী, যেই মতো এই শীতের মৌসুমে শীত পড়ে পড়ে শুকনো জায়গাগুলো ভিজে যায়, ঘরবাড়ি ভিজে যায়, গাছপালা ভিজে যায়, সেই মতো এই যে মতো দেখবেন বুনবুন বুনবুন হয়ে শীতের পানি পড়ে জমি জায়গাগুলো সব শুকনো জিনিসগুলো ভিজে যায়, সেই মতো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাহফিলে আল্লাহর শান্তি নাযিল করে। কারা এই শান্তি থেকে বঞ্চিত থাকবে? যারা দোকানে আড্ডা পিটে, যারা বাড়িতে বসে আছে, বাড়িতে শুয়ে আছে, এই মাহফিলে কোরআন হাদিসের বয়ান হচ্ছে, এরাই খাস করে কপাল পোড়া, যারা এই মতো মাহফিল থেকে বঞ্চিত হয়ে আছে। জীবনে সব সময় আপনার ঘেরা মরে, আপনার ইটাহারে বাংলা মেরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে চাপাচ্ছে। আজকে দুঃখের বিষয় যে এইরকম মাহফিল ছেড়ে দোকানে আড্ডা পিটছে আর রাস্তাঘাটে চলাফেরা করছে। আল্লাহ এক নম্বরে যে অফারটা আমরা পাবো, অবশ্যই এই অফার থেকে, এই তিনখানা অফার থেকে তারা বঞ্চিত হয়ে আছে। আমার আল্লাহর শান্তি নাযিল হবে। দ্বিতীয় নম্বরে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহর রহমত কোন জায়গাতে নাযিল হবে? খারাপ জায়গাতে হবে না, দারুর ভাট্টিতে হবে না, গাঁজার আড্ডায় হবে না, তাসের আড্ডায় হবে না, ক্যারামবোর্ডের আড্ডায় হবে না। কোন জায়গাতে হবে? যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হবে এবং মনোযোগ সহকারে সবাই মিলে সুন্দরভাবে বসে বসে এই কোরআন হাদিসের বয়ান শ্রবণ করবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। শুধু তাই নয়, তৃতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াহাফাতুহুমুল মালায়েকা, অগণন ফেরেশতাগুলো এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন, চলে আসে একদিক থেকে দাঁড়িয়ে, তার হতে 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 যখন চতুর্দিকে একেবারে কাতার ধরে দাঁড়িয়ে যায়, জায়গা যখন না পায়, তখন একজন ফেরেশতা দ্বিতীয় ফেরেশতার কাঁধের উপরে চড়ে নেয়, চেপে নেয়, এরকম চাপতে চাপতে আসমান পর্যন্ত চলে যান। বলুন সুবহানাল্লাহ। জি, ওই ফেরেশতাগুলো এসে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। বাপজান আমার, খাস করে এই জায়গাটাতে
আল্লাহর প্রশংসা করতে গিয়ে কেন আমরা বকুলি করি? যে জায়গাটাতে বসে আছেন মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে এবং কোরআন হাদিসের বয়ান শ্রবণ করবে। তাই আমরা আল্লাহর প্রশংসা যে শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, সেই শব্দ দ্বারা, সে বাক্য দ্বারা আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানব কুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি সদকরি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আমিন। বাপজান আমার মা জননীরা, আজকে আমি এই দৃশ্য দেখে খুবই খুশি হলাম। শেখ আবু সাইদ সাহেব উনি আমাকে আগে বলেছিলেন যে শেখ আপনার হাত দিয়ে আমি প্রথমে একটা হাফিজ আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পেরেছি। সে হাফিজ সাহেবের মাথায় আমরা আপনার হাত দিয়ে পাগড়ি উঠিয়ে দেব। আমি সেই দিনই বলেছিলাম আল্লাহ বাচ্চা রাখলে ইনশাআল্লাহ হবে। তবে একটা কথা আমি বলে যাচ্ছি, আপনাদের কাছে কোরআন নিয়ে এবং শিক্ষা নিয়ে আমি ইনশাআল্লাহ কোরআন এবং সেই সুন্দর আলোকে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই জায়গাটাতে এই গ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, তার জন্য আজকে এই মাদ্রাসা এই জায়গাতে তৈরি হয়েছে। এই জায়গাতে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরো কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে দিয়েছে, আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো হতভাগাকে দিয়েছে, এই কিতাবের এই জায়গাতে শিক্ষা দেওয়া হচ্ছে। খাস করে শিক্ষকগণ এই ছেলেটিকে তৈরি করতে গিয়ে কত যে পরিশ্রম করতে হয়েছে, কত যে খাস করে মেহনত করতে হয়েছে এর পিছনে। এবং এই ছোট ছোট বাচ্চারা, যে ছেলেগুলো, অনেক ছেলে রয়েছে মা হারা বাবা হারা, এমন ছেলে রয়েছে যাদের মা নাই বাবা নাই, এইরকম ছেলেগুলো এইরকম মাদ্রাসাতে পড়ার চান্স পায়, অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার চান্স পায় না। ওই ছেলেগুলো এসে ছোট ছোট বাচ্চা, যে সময় যারা প্রায় মোটামুটি সকাল 7টা-8টা পর্যন্ত বিছানায় ঘুমিয়ে থাকে, এইরকম ঠান্ডার মৌসুমে ঠান্ডা হতে গেল, গরমের মৌসুম হতে গেল, রাত যখন 3-4টা হয়ে যায়, প্রায় মোটামুটি ফজরের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে এই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকগণ জাগিয়ে দেন। এই তোতা পাখির মতো এই কোরআনটাকে নিয়ে সেই চোখে পানি মেরে বা উজু করে এই হাড় কাঁপানো শীতের মৌসুমে সুন্দর করে ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করে। সুন্দরভাবে বসে গিয়ে এত সুন্দর করে পাখির মতো মিষ্টি ভাষায় চালু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইরকম শব্দ করে এত সুন্দর পৃথিবীর মুখে যত রকমের গান বাজনা, এত রকমের মানুষ সুর দিয়ে 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 পড়ে, অনেক মাযহাবের অনেক কিছু আছে, কিন্তু শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যতটা মধু ভরে দিয়েছে, সারা পৃথিবীতে এর মতো সুর, এর মতো মিষ্টি, এর মতো মধু, এর মতো খাস করে মূল্যবান জিনিস পৃথিবীর বুকে আর কোন কিতাব আর কোন বই পুস্তক হতে পারে না। দেখতে পাবেন খাস করে এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে 114 খানা সূরা দিয়েছে। বাপজান আমার মা জননী, এই কিতাবটাকে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি বা পড়ি। এই কিতাবটা পড়তে গিয়ে জীবনে মন খারাপ হয় না। একটা সবজি যদি 2 দিন 3 দিন খেয়ে যায়, বা কোন একটা শব্দ বা কোন একটা জিনিস, একটা জিনিসকে যখন বারবার বারবার করে শুনে, তখন কিন্তু কি করে আর দ্বিতীয়বার শুনতে চাই না। ইমাম সাহেবেরা বা আমরা যখন নামাজ পড়ি 5 ওয়াক্তের সালাতে, প্রথমে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে আমরা সারা দোয়া পড়ার পরে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে আমরা পড়ি। তবে একজনে কেউ বলে না
যে সূরা ফাতিহা পুরাতন হয়ে গিয়েছে, এটাকে চেক করে একটা নতুন সূরাগুলো করে আসে, পড়ে যায়, জীবনে মন ভরে না, মনে হচ্ছে আরো পড়ে যায়, আরো পড়ে যায়। বাপজান আমার, সেই কিতাবে শিক্ষায় মাদ্রাসাতে সুন্দরভাবে ব্যবস্থা রেখেছে। আমি শুনলাম প্রায় মোটামুটি 88 ছেলে জায়গাতে পড়াশোনা করছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব এই মাদ্রাসার কমিটির জন্য এবং এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী হিসাবে আছে, এই মাদ্রাসার শিক্ষকগণদের জন্য এবং ছেলেদের জন্য, যে এই মাদ্রাসাকে যেন দিন দুগুনি রাত চৌগুনি আল্লাহ রাব্বুল আলামিন তারাক্কি দেন এবং ইলমে বরকত দেন এবং শারীরিক অবস্থা ভালো করে রাখুন। কেন? এই কোরআনকে বাঁচার জন্য আমাদেরকে একেবারে নাক কেটে পড়ে যেতে হবে। বাপজান আমার, এমন একটি কিতাব, এই কিতাব শুনতে গেলে নাকি, এই কিতাব পড়তে গেলে নাকি, খাস করে শুনে রাখুন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন। মক্কাতে যতদিন নবী ছিলেন, এই মক্কাতে থাকাকালীন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হয়নি। এতদিন যে ছিলেন মক্কাতে, মক্কার মাটিতে যতদিন থেকেছে, কি দিয়েছে? তাওহীদকে মজবুত করেছে। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কেউ মাবুদ হতে পারে না। বাপজান আমার, দুনিয়ার মধ্যে বাবার জমি জায়গা আছে, এর ভাগ হবে, সোনা দানা আছে, ভাগ হবে, যত যা কিছু আছে, গাড়ি ঘোড়া, এর ভাগ হবে, কিন্তু ইলমের কোনো ভাগ হবে না। ইলম এমন একটি জিনিস, ইলম হাসিল না করলে, শিক্ষা অর্জন না করলে পৃথিবীর বুকে সে চলতে পারে না। পৃথিবীর বুকে সে নিজের জীবনটাকে ভালো মতন কাটাতে পারে না। আল্লাহ এবং রাসূলের আইন কারণ বিধিবিধানকে মেনে চলতে পারে না। বাপজান আমার, যার পেটে কোরআন নাই, যার পেটে নবীর হাদিস নাই, তার মতো একটা ফুটবল ময়দানে খেলে, ফুটবলটা সব সময় এদিকে ওদিকে 11 জন করে 22 জন খেলোয়াড় থাকে। এদিক থেকে লাথি মারতে মারতে ওই দিকে নিয়ে যায়, ওই দিক থেকে লাথি মারতে মারতে এই দিকে নিয়ে আসে। আবার যদি বাইরে যায়, আবার খেলোয়াড়গুলো গিয়ে বলটাকে নিয়ে মাথার উপর দিয়ে ফেলে দেয়, কেন? বলটা আউট হয়ে গিয়েছিল। বলটা প্রশ্ন করলাম, কেন আমাকে লাথি মারছো সব সময়? তো বলছি, ভাই, একটাই তোমার মধ্যে কমি বা একটাই তোমার মধ্যে ভুল আছে, যে তোমার মধ্যটা, ভিতরটা একেবারে খালি রয়েছে। তোমার মধ্যে একটা ব্লাডার রয়েছে, পাম দিয়ে তাকে ফুলিয়ে দেওয়া হয়, এই যে খালি আছে, কোনো জিনিস নেই, তার জন্য তোমাকে লাথি মারা হচ্ছে। বাপজান আমার, আজকে সমাজে, আজকে দেশে, আজকে অনেক জায়গাতে লাথি খাচ্ছে। কেন? এই জন্য যে আমরা কোরআনকে ছেড়েছি, নবীর হাদিসকে ছেড়ে দিয়েছি। আমরা কোরআনের শিক্ষা নিই না, আমরা কোরআনের জ্ঞান হাসিল করার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটিকে আমাদেরকে দিয়েছেন, আমরা জীবনে মূল্যায়ন করতে পারলাম না। এই কিতাবটিকে আমরা ঘরের মধ্যে সুন্দরভাবে সংসারের উপরে সাজিয়ে রেখেছি, জীবনে আমরা সেই কিতাবটাকে পড়েও দেখলাম না। আমাদের মধ্যে কোরআন নেই, আমাদের মধ্যে নবীর হাদিস নাই, আল্লাহ এবং রাসূলের কথা নাই, আল্লাহ এবং রাসূলের কোনো আইন বিধান মেনে চলি না। আমাদের পুরো পেট খানা, আমাদের পুরো বডি খানা এইরকম ফুটবলের ব্লাডারের মতো খালি হয়ে আছে। তার জন্য আজকে সব জায়গাতে মুসলমানদেরকে লাথি খেতে হচ্ছে। বাপজান আমার, এই কোরআনকে সারা পৃথিবীতে ছড়াবার জন্য, নবীর হাদিসকে সারা পৃথিবীর মধ্যে ছড়াবার জন্য আজকে মাদ্রাসার ব্যবস্থা রয়েছে। এই জায়গাতে সুন্দরভাবে মাদ্রাসার মধ্যে রুমগুলো তৈরি করা আছে। এই জায়গাতে পড়ার জন্য একটা জায়গা রয়েছে, শুইবার জন্য একটা জায়গা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। হে বাচ্চান আমার, হে মা জননী, শিক্ষাটা কত জরুরি। বিশ্বনবী নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম সূরা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি হয়েছিল গারে গিরার মধ্যে। পানিতে এসে জিবরিল আমিন নিজে ওস্তাদ হয়েছে, ছাত্র হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে অন্য কোন শিক্ষা দেয়নি। এটা বলেনি, হে নবী আমি তোমার উপরে নামাজ নিয়ে আসলাম, আমি রোজা নিয়ে আসলাম, আমি হজ নিয়ে আসলাম, আমি যাকাত নিয়ে আসলাম। সেই শিক্ষা না দিয়ে আগে একটা শিক্ষা দিয়েছে, সেটা এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি সুন্দরভাবে পড়ো। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। এইরকম ভাবে নবীজিকে বলতে লাগলেন। একবার, দুইবার, তিনবার হয়েছে নবীজি একটাই শব্দ বলছেন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই মুহাম্মদ তুমি পড়ো সেই প্রভুর নামে, যেই প্রভু খাস করে সারা পৃথিবীর মানুষকে খাস করে রক্ত দিয়ে সৃষ্টি করেছে, একটা মাংস দিয়ে সৃষ্টি করেছে, আপনাকে সেই জায়গা থেকে সৃষ্টি করেছে। সেই প্রভুর নামে আপনি পড়া চালু করুন। নবীজিকে সুন্দরভাবে আগে শিক্ষা দিলেন, সুন্দরভাবে নবীজি পড়তে লাগলেন। বাপজান আমার, নবীজিকে আগে শিক্ষার কথা হলো, শিক্ষা দেওয়া হলো। তারপরে কেমন করে শিক্ষার ব্যবস্থা নবীজি রাখবেন, আমি চটচট করে একটা পয়েন্ট আগে নিয়ে যাচ্ছি। নবীজির যুগে কোনো এইরকম ভাবে কোনো মাদ্রাসার ব্যবস্থা ছিল না, থাকার কোনো জায়গা ছিল না। আমি শটের উপরে আছি, নবীজি বলছেন ওই জায়গাতে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে আসহাবে সুফফাদেরকে শিক্ষার ব্যবস্থা দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কিরাম ছাত্র হয়ে নবীজির কাছে পড়াশোনা করেছেন, খাস করে কোরআন হিফজ করেছেন, হাদিস হিফজ করেছেন। হে মা জননী আমার, যখন সাহাবীদের জন্য খুব সুন্দর করে ব্যবস্থা নবীজি করে দিলেন, কিছু সাহাবীরা মেয়েরা এসে নবীজিকে বললেন, নবী গো পুরুষদের জন্য আপনি সুন্দর ব্যবস্থা করে দিলেন, আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিন, যাতে করে আমরা পড়াশোনা করে আমরা জ্ঞান নিতে পারি, আমরা আপনার দাসে যেন বুঝতে পারি। বিশ্বনবী সুন্দরভাবে তাদের জন্য সুব্যবস্থা করে দিলেন। বাপজান আমার মা জননী, মাদ্রাসার পড়াটা এমন কষ্ট হয়, যখন তালবিলে মেরা মাদ্রাসাতে পড়াশোনা করে, ভালো করে খাবার পাই না, ভালো করে তেল সাবান পাই না, ভালো করে জামা কাপড় পাই না। এই কর্মী খেলাতে স্টুডেন্ট লাইফ হচ্ছে গরিব। হে বাপজান আমার, সাহাবীরা কি কোরআনকে কেমন করে দুঃখ নিয়ে কত কষ্ট করে হিফজ করেছেন, এই কোরআনকে কত কষ্ট করে মুখস্থ করেছেন, এই কোরআনের শিক্ষা নেওয়ার জন্য কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম এইরকম ভাবে এক আপোষের মধ্যে এক অপরকে বলা বলি করেছে, বন্ধু আজকে আমার বাড়িতে খাবার নাই, আজকে আবার কয়েকদিন থেকে ছেলে মেয়ে ঘরে রয়েছে, বাড়িতে কিঞ্চিৎ পরিমাণ কিছু খাবার ব্যবস্থা নাই, নবীজির দার্সে বসতে হবে, কিন্তু আমি কেমন করে বসবো? তুমি বসো, নবীজির কোরআনের দার্স হাসিল করো, এই কোরআনের দার্সে বসে তুমি মুখস্থ করে নাও, হাদিসের দার্সে বসে তুমি মুখস্থ করে নাও, সুন্দর করে
আমি যখন ইপার কাজ করে এই জায়গাতে ফিরে আসবো, নিজের কাজ করে আসবো, ওই দাসখানা ওই পড়াটি যতটুকু সবক দেবে ওই সবকখানা আমি তোমার কাছে শুনে নেব, শুনে আমি মুখস্থ করে নেব। সেই যুগে কত কষ্ট ছিল। একজন বন্ধু একজন সাহাবীকে বলছেন, তুমি নবীজির কাছে বসো, আমি জঙ্গলে চলে যাব, আমি মরুভূমির প্রান্তরে আমি চলে যাব। সেই জঙ্গলে গিয়ে আমি এইরকম ভাবে কিছু লকড়ি কেটে ওই লকড়িগুলো মাথায় বোঝা করে আমি বাজারে গিয়ে বিক্রি করব, বিক্রি করে সুন্দরভাবে কিছু ওখান থেকে টাকা পাবে, আমি ডাল চাল কিছু খাবার ব্যবস্থা বাজার থেকে খরিদ করে নিয়ে এসে আমার বাড়িতে দেব। এই বাচ্চারা সেই যুগে কত কষ্ট ছিল, বাড়িতে খাবার ছিল না, বাড়িতে এত কষ্ট ছিল, তবু নবীজির দাস থেকে কাজ করে এইরকম ভাবে অবহেলা করে গায়েব থাকেননি, গায়ের হাজির থাকেননি। একজন বন্ধুকে বলে দিয়েছেন, একজন সাথীকে বলে দিয়েছেন, সাথী তুমি অপশন থাকবে না, তুমি নবীজির দাসে বসবে, আবার যখন তুমি কাল আসবে তুমি কালকে নবীজির দাসে বসবে, আমি কালকে আবার আমি লকড়ি কাটার জন্য চলে যাব। সাহাবায়ে কিরাম কত কষ্ট করে এই কোরআনের জ্ঞান নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন। বাড়িতে খাবার ছিল না, বাড়িতে ভালোভাবে জামা কাপড় ছিল না, এত কষ্ট করেছে। ভাবছেন আবার সেই যুগে মসজিদে নববীতে নবীজি দাওয়াত দিয়েছেন সাহাবীদেরকে, সেই জায়গাটি থেকেছেন, আল্লাহু আকবার, কত কষ্ট করে শিক্ষা দিয়েছেন। তার জন্য আজকে আমরা কোরআন পেয়েছি, নবীজির হাদিস পেয়েছি। যদি তিনারা কষ্ট না করতে তাহলে হতো আমরা পেতাম না। ভাবছেন আমার, খাস করে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দারসে যাবেন, কয়েকদিন থেকে আবু হুরায়রার পেটে কিছু খাবার নাই। আবু হুরায়রা খাস করে কাউকে লজ্জাতে বলতে পারেন না, আমি কয়েকদিন থেকে অনাহারে রয়েছি। আবু হুরায়রা বলছেন, আমি কেমন করে বলবো, আমাকে লজ্জা লাগছে। আমি একটা ছোট্ট করে কৌশল করলাম। কি কৌশল করলাম? নবীজির দাঁড় চলছে, আমি দাঁড়ে যেতে পারি না, আমি দাঁড় হয়ে থাকতে পারি না, শরীরটা হিলে গিয়েছে, মাথা চক্কর দিচ্ছে, আমার পেটে কয়েকদিন থেকে খাবার নাই, আমি অনাহারে রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে কষ্ট করে একটা কৌশল করলো। কি কৌশল করেছে? কৌশল হলো, আমি সরাসরি বলতে পারবো না, কোন যদি এরকম সাহাবী আসে তাহলে তাকে বলতে পারবো না আমাকে খাবার দেন, আমার খাস করে আমাকে খিদা লেগেছে। সেই এমন একটা বুদ্ধি করলো যে আমি রাস্তার কিনারে আমি দাঁড়িয়ে যাব। যখন সেই রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবেন, তখন আমি তাকে সুন্দর করে একটা প্রশ্ন করব, কোন আয়াতের আমি তরজমা জিজ্ঞাসা করব, কোন আয়াতের আমি ব্যাখ্যা জিজ্ঞাসা করব। এই কথা নিয়ে, এই কৌশল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গিয়েছে। আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, পেটে খিদা আছে, সঙ্গে সঙ্গে দেখছেন কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন। এক পা দুই পা করে বেড়ে বলছেন, এই আয়াতের আমি ব্যাখ্যাটা বুঝতে পারি না, এই আয়াতের আমি তরজমাটা বুঝতে পারি না, একটু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন। সুন্দর করে বুঝিয়ে দিলেন, তরজমাটা করে দিলেন, ব্যাখ্যা করে দিলেন, কিন্তু কিঞ্চিত পরিমাণ তার দিকে এরকম লক্ষ্য করলেন না বা কিছুই বললেন না। আপনি করে উদ্দেশ্য করা, যখন আমি জিজ্ঞাসা করব আমার দিকে তাকে দেখবে, আমার চেহারাটা বসে গিয়েছে, আমার চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে, ধুলাবালি লেগে আছে, আমার চেহারাটা বসে গিয়েছে। এই জিনিসটা দেখে আমার হাত খানা ধরে বাড়িতে নিয়ে যাবে, আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। এই মন্তব্য নিয়ে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দরভাবে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলেন। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি যাওয়া পর্যন্ত তিনার দিকে আমি লক্ষ্য করে দেখতে থাকলাম। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আমাকে সুন্দর করে আয়াতের ব্যাখ্যাটা বলে দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, কিন্তু তাকে কিছু বললেন না, জিজ্ঞাসা করলেন না। সুন্দরভাবে এইরকম হিসাবে এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে তিনি বাড়ি চলে গেলেন। শেষের বেলায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। আস্তে আস্তে আবু হুরায়রাকে দেখছেন রাস্তার ধারে দাঁড় হয়ে আছেন। নবীজি সুন্দরভাবে তিনার চেহারার দিকে দেখেছেন। আবু হুরায়রার চেহারাটা দেখে, এই মুখমণ্ডল খানা দেখে এইরকম ভাবে দেখছেন যে মনে হচ্ছে ক্লান্ত হয়ে আছে, কয়েকদিন থেকে খাবার পাই নাই। এইরকম করে যিনি করছেন গরিবের বন্ধু, ইয়াতীমের সাথী, সবাই খবর রাখনে वाला। আবু হুরায়রা হাতখানা ধরে এক পা দুই পা করে টানতে 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 বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিবিদের বলছেন, ওরে আমার বিবিরা, তোমরা বলো বাড়িতে কিছু খাবার আছে কিনা, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে বিবিদের কাছ থেকে উত্তর চলে আসলো, বলছে নবী গো, বাড়িতে কিছু খাবার নাই। এইরকম কিছু এক গিলাস দুধ, বেশি নয়, হাতিয়া স্বরূপ এসেছে, এক গিলাস দুধ আমার বাড়িতে রয়েছে। বিশ্বনবী বললেন, কাজ করে একটা কাজ করো, ওই এক গিলাস দুধ হাজির করে দাও। এবং আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি মসজিদে নববীতে চলে যাও। যতগুলো আমার ছাত্র রয়েছে, যতগুলো আমার ছাত্র হিসেবে দার্সে বসে, তাদেরকে তুমি ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা এক পা দুই পা করে মসজিদে নববীতে গিয়ে তাদেরকে, সমস্ত ছাত্রদেরকে ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সুন্দর করে নবীজি ওই দুধের গিলাসটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সুন্দর করে আবু হুরায়রাকে ডেকে বলছেন, আবু হুরায়রা, এই যে দুধের গিলাসটাকে নিয়ে নাও। নেওয়ার পরে একদিক থেকে তুমি দুধ পান করাতে আরম্ভ করো। আবু হুরায়রা বলছেন, আমি সুন্দরভাবে গিলাসটা নবীজির হাত থেকে নিলাম। নেওয়ার পরে একদিক থেকে আমি দুধ পান করাতে আরম্ভ করলাম। সাহাবায়ে কিরাম, আসহাবে সুফার মধ্যে যতগুলো নবীজির ছাত্র ছিল, সমস্ত ছাত্র দুধ পান করতে লাগলো। এইরকম ভাবে মন তৃপ্তি সহকারে মন ভরে দুধ পান করতে লেগেছে। এইদিকে একটা দুইটা করে দুধ পান করতে 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 সমস্ত সাহাবায়ে কিরাম সুন্দরভাবে দুধ পান করে নিলেন। শেষের বেলায় আবু হুরায়রাকে নবীজি ডেকে বলছেন, আবু হুরায়রা, সমস্ত ছাত্র, সমস্ত আমার সাহাবায়ে কিরাম দুধ পান করে নিয়েছে, এখন তুমি বেঁচেছ আর আমি বেঁচেছি। সুন্দরভাবে নবীজি ওই গিলাসটাকে হাতে নিলেন। নেওয়ার পরে নবীজি দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি আবু হুরায়রাকে গিলাসটা হাতে উঠিয়ে দিয়ে দিলেন। আবু হুরায়রা, সুন্দরভাবে তুমি তৃপ্তি সহকারে দুধ পান করো। খাস করে আবু হুরায়রা দুধ পান করে যায়, দুধ পান করে যায়। এইরকম হিসাবে মধ্যে মধ্যে নবীজি বলেন, আবু হুরায়রা, আরো পান করো, আরো পান করো। এইরকম করে দুধ পান করতে করতে মনে হয় এত পান করেছে, এত পান করেছে। আবু হুরায়রা বলছেন, নবীজি মধ্যে মধ্যে আমাকে বলছে, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আমি মন ভরে, আমি তৃপ্তি সহকারে দুধ পান করলাম। দুধ পান করার পরে আমি গিলাসটা নবীর হাতে দিয়ে দিলাম। হে বাচ্চারা আমার, মাদ্রাসার তালবিলদের বরকত এবং নবীজির হাতে আল্লাহ রাব্বুল আলামিন কত
বরকত দিয়েছিলেন ইতিহাস গাওয়া রয়েছে। আপনি যদি একটা বই পড়েন ফাজাইলুল কোরআনুল কারীম, এই কিতাবটা করবেন আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। এই জায়গাটাতে লিখছেন যত পরিমাণ গিলাসে আগে দুধ ছিল তত পরিমাণ গিলাসে আবার দুধ থেকে গিয়েছে। বাপজান আমার, এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম কত কষ্ট করে শিক্ষা হাসিল করেছে, এই কোরআনের জ্ঞান নিয়েছে। শুনে রাখো, খাস করে এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, এই কোরআন সম্পর্কে আমি ছোট ছোট করে বলছি, আপনাদের মনে হচ্ছে যার যার সাথে শোনা হয়ে গিয়েছে আগে, আমি বেশি গজল করতে পারবো না ভাই, যেহেতু আপনাদের কাছে মূল্যবান সময়টাকে একটু কাজে লাগাবার চেষ্টা করেছি। যখন এসেছে ঠান্ডার মৌসুম হতে বলে রাত বেশি হয়নি, আজকে একটা রাত, সব দিন তো রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাই, একটু সময়টা পেতে গেলে কিছু খাস করে আমরা সময়টাকে কাজে লাগাতে পারবো এবং নিজের মোরা ঈমানটাকে তাজা করতে পারবো। পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকলে ভাত খেতে হয়, রুটি খেতে হয়, অনেক কিছু খাবার জিনিস আছে খেতে হয়, কিন্তু এই শরীরের মধ্যে এমন একটা মূল্যবান জিনিস আছে, মূল্যবান সম্পদ আছে যেটাকে আমরা জানি রূহ। এই রূহের খাদ্য রুটি ভাত এগুলো নয়, বিস্কিট চা নয়, এই রূহের খাদ্য হচ্ছে কোরআন, এই রূহের খাদ্য হচ্ছে কোরআন। এই কোরআন যার মধ্যে আছে ইনশাআল্লাহ সে ব্যক্তি জীবিত, যার মধ্যে কোরআন নাই জীবিত থাকা অবস্থায় সে লোকটি মৃত্যু। জি ভাবছেন আমার, খাস করে এই কোরআন সম্পর্কে কি বলছে, এই কোরআনের জ্ঞান কতদিন নিতে হবে, এই কোরআন খাস করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছে, জীবনে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যার মধ্যে কোরআনের জ্ঞান নেই সে জীবনের সমান হতে পারে না, জীবনের সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছে। ভাবছেন আমার বুড়া হতে গেল, খাস করে বয়স 40 হয়ে গিয়েছে, আপনি বলছেন শিক্ষা আপনার জন্য বন্ধ হয়ে গেছে? না, আপনি উলামায়ে কেরামের কাছে গিয়ে আপনি শিক্ষা নেন। আপনি 25 বছর 30 বছর হয়ে গেছে তার জন্য আপনি শিক্ষা নেবেন না, না নিতে হবে, আপনি নেন। যতক্ষণ পর্যন্ত এরকম মাদ্রাসাতে এসে শিক্ষা না নেবেন, সাহাবায়ে কেরাম কি 12, 13, 14, 15 বছর শিক্ষা নিয়েছিলেন? সবাই কি তরুণ বয়সে ইসলাম কবুল করেছিলেন? বড় বড় হয়ে অনেক বড় বড় সাহাবী বয়স 30, 40, 45, 50 এইরকম বয়সে নবীজি দার্সে বসেছেন, নবীজি দার্সে বসে কোরআনের জ্ঞান নিয়েছেন, কোরআনের শিক্ষা নিয়েছেন, হাদিসের শিক্ষা নিয়েছেন। ভাবছেন এই কোরআনটাকে নিয়ে সারা পৃথিবীর মধ্যে চলছে, এত ছেড়াছেড়ি চলছে। তবে একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীর বুকে যত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, যত বড় বড় দার্শনিক হয়েছে, যত বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, যত বড় বড় ডাক্তার হয়েছে, এই কোরআনকে রিসার্চ ছাড়া যদি কেউ বড় ডাক্তার হতে পারে, বড় সায়েন্টিস্ট হতে পারে, বড় বৈজ্ঞানিক হতে পারে, জাহাজ যদি আকাশে উড়াতে পারে, এই কোরআনকে রিসার্চ ছাড়া কোনো মায়ের পেটে জন্ম নেয়নি আর জন্ম নিবে না। করোনা ভাইরাস যখন আসলো তখন বলছে হাত পাকে ভালো করে ধুত করে নাও, পরিষ্কার থাকো। নবীজি তো আগেই বলে দিয়েছেন আত্মাহুর সাতরুল ঈমান, পাক পবিত্র থাকবে, এটা হচ্ছে ঈমানের অঙ্গ, সবসময় পাক পবিত্র থাকো। এই কোরআন কি বলেছে, নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন, একটা একটা করে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, শিফা মানুষের জন্য। এই কোরআনের মধ্যে কোন এমন জিনিস নাই আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দিন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দুনিয়াকে সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা একটা করে সমস্ত জিনিস এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এবার যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, খাস করে তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সামান্য জ্ঞান দিয়ে কতটুকু জ্ঞান দিয়েছেন, একটা সমুদ্রে একটা সুইকে ডুবিয়ে দিয়ে কত পরিমাণ পানি সুয়ের আগালে থাকে তত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দেননি, বুদ্ধি দেননি। ওই কত পরিমাণ জ্ঞান পেয়ে আজকে দেখেন ট্রেন পাটির উপর ট্রেন দৌড়াচ্ছে, আকাশের উপরে দেখেন জাহাজ চলছে, স্যাটেলাইট চ্যানেল চলছে, টিভি চলছে, মোবাইল চলছে, সারা পৃথিবীর মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আবিষ্কার হয়েছে। এই আবিষ্কার করেছে কে?
কোন গরু মহিষ ছাগল ভেড়া আবিষ্কার করেনি। এই আবিষ্কার করেছে আপনাদের মতো আমাদের মতো মানুষ আবিষ্কার করেছে। হে বাচ্চারা আমার, এই কোরআন এমন একটি কিতাব যে একজন যদি বড় দার্শনিক হতে চায় এই কোরআনকে রিসার্চ করতে হবে। একজন বৈজ্ঞানিক হতে গেলে এই কোরআনকে রিসার্চ করতে হবে। একজন বড় ডাক্তার হতে গেলে এই কোরআনকে রিসার্চ করতে হবে। বাচ্চান আমার, এই কোরআনটাকে যদি তর্জমা সহকারে পড়েন তাহলে কোরআনের মধ্যে কি মওয়াজ রয়েছে, এই কোরআনের মধ্যে কি জাকিরা রয়েছে, এই কোরআন কি শিক্ষা দিচ্ছে। এই কোরআন কোনদিন ডাকাতের শিক্ষা দেয় না, চোরের শিক্ষা দেয় না, ধর্ষণের শিক্ষা দেয় না, মার্ডারের শিক্ষা দেয় না। এই কোরআন কোনদিন কাউকে হত্যার শিক্ষা দেয় না, বেঈমানি শয়তানের হাজারের শিক্ষা দেয় না। তবে এই কোরআনকে নিয়ে কিছু কিছু এই দেশের মাটিতে এমন মানুষ জন্ম নিয়েছে এই কোরআনকে নিয়ে খেলা করছে। শুনে রাখুন, আজ নয়, এই কোরআনকে অনেক মানুষ মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, সেই যুগে কোরআনকে মুছার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কোরআনটা কি মনে করেছো? খজুর পাতার পানি মনে করেছো? এই কোরআনটাকে একটা চেরাগ মনে করেছ যে আমি ধূপ দিয়ে নিভিয়ে দেব? তোমার 14 গোষ্ঠী যদি একদিকে হয়ে আসে, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে এই কোরআনকে যদি মুছে দেওয়ার চেষ্টা করে, এই কোরআনকে যদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, এই কোরআনকে যদি জ্বালিয়ে দিয়েছে খতম করার চেষ্টা করে, কোরআন জ্বালিয়ে তুমি কালি করে দিবে পানিকে, কোরআনকে জ্বালিয়ে দিয়ে পৃথিবী থেকে জ্বালিয়ে শেষ করে দিবে, ঠিক আছে। এই ছোট ছোট বাচ্চাদের সিনাতে 1-2 করে 30 পারা কোরআন হিফজ আছে। এই ছেলেদের যদি বুকে কোরআন থাকে, এই মাদ্রাসার যদি হাফিজ তৈরি থাকে, তাহলে কোরআনকে মিটিয়ে দেওয়ার কোনো মায়ের বেটার শক্তি নাই, আর জীবনে কিয়ামত পর্যন্ত পারবে না। নারে তাকবীর! জীবনে কোনো মায়ের বেটা তৈরি হয়নি এই কোরআনকে মিটার জন্য, এই কোরআনকে মুছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজত করব। কেমন করে করতে হবে? বাচ্চান আমার, হেফাজত কেমন ভাবে হবে? হেফাজত আপনার হাত দিয়ে করিয়ে নেবেন, আমার হাত দিয়ে করিয়ে নেবেন। এই মাদ্রাসাতে আপনারা আর্থিক সাহায্য করবেন, এই মাদ্রাসাতে আপনারা নিজের জান জীবন দিয়ে সাহায্য করবেন, এই কোরআনের শিক্ষার হাতটা বাড়াতে থাকবেন। হে বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই কোরআনকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখবেন কিয়ামত পর্যন্ত। তার ব্যবস্থা একটা একটা করে পৃথিবীর বুকে রেখেছে। বাচ্চারা আমার বাচ্চারা, এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে আপনারা কখনো ভুলে যাবেন না। আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করব যে কোরআনটাকে অনেক কেউ এইরকম করে আমেরিকা থেকে নিয়ে আরো অন্য অন্য দেশে এত খেল লাগাতে চাইল, কিন্তু দেখেন কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক করতে পারেনি। সত্যিকার যারা কোরআনের ভুল ধরতে এসেছিল, কোরআনকে মুছে দিতে এসেছিল, দেখেন আজকে তার উপরে কত জুলুম অত্যাচার। তুমি কোরআনের ভুল ধরবে, তুমি কোরআনকে মুছবে, এমন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তেঁতুল গুলে দিয়েছে যে তারই অবস্থা এমন একটা জানোয়ার মতো হয়ে গেছে, একটা পশুর মতো হয়ে গিয়েছে, একটা গরু ঘোড়ার মতো হয়ে গিয়েছে, একটা কুকুর শুয়োরের মতো হয়ে গেছে। একটা কথা ভালো করে শুনে রাখবেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, দ্বিতীয় হচ্ছে নবীর হাদিস। এই দুটো জিনিসকে যদি তোমরা সুন্দর করে মজবুত করে ধরে নাও, তাহলে তোমরা জীবনে লাঞ্ছিত হবে না, তোমরা জীবনে কোনো জায়গাতে কাউরের হাতে জুতো চাপল খেতে হবে না, তোমরা কোনো জায়গাতে গিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে না, কোনো জায়গাতে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে না। এই কোরআন এবং হাদিসকে মজবুত করে তোমরা বুকের মধ্যে ঢুকিয়ে রাখবে, মজবুত করে ধরে রাখবে। তোমরা ফিরকাবন্দি হয়ে যাবে না, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাবে না।
খাস করে তোমরা কোরআন হাদিসকে সুন্দরভাবে মজবুত করে ধরে রাখবে। হে আমার বাপজান, হে আমার ভাইরা, বিশ্বনবী বলছেন এই কোরআনের যদি কেউ জ্ঞান নেই তাহলে পৃথিবীর বুকে কারা ভালো, কোন লোকটি ভালো? বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবথেকে পৃথিবীর বুকে ওই লোকটি ভালো যে লোকটি কোরআনের শিক্ষা নিয়েছে এবং অপরজনকে কোরআনের শিক্ষা দিয়েছে। আর যেখানে যতগুলো উলামায়ে কেরাম, মুহাদ্দিসের কেরাম সারা পৃথিবীতে জন্ম নিয়েছে, বড় বড় মুহাদ্দিস, বড় বড় উলামা, খাস করে এরকম মাদ্রাসা থেকে শিক্ষা হাসিল করেছিলেন। শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে নিয়ে, শেখ উসাইমিন থেকে নিয়ে, শেখ ইবনে বাজ থেকে নিয়ে, শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি থেকে নিয়ে, শেখ শাহজাহান মোবারকপুরি থেকে নিয়ে, শেখ নাজির হোসেন দেলভি থেকে নিয়ে, শেখ সালাউল্লাহ আমৃতসরি থেকে নিয়ে, তারপরে বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম গুজরেছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এইরকম করে চারজন ইমাম গুজরেছে। ওরাও এইরকম মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েছে। আজকে দেখুন এত বড় বড় মুহাদ্দিস দুনিয়া ছেড়ে গিয়েছে। আজকে এই শিক্ষকগণ কত পরিশ্রম করে, কত মেহনত করে, 8,000 10,000 টাকা বেতনে আজকে আপনার ছেলে আমার ছেলেকে শিক্ষা দিচ্ছে, আপনার ছেলে আমার ছেলেকে মানুষ করছে। কেন? এই প্রতিষ্ঠান যদি না থাকে গ্রামের মধ্যে যতটা আদব তাহজিব আছে সেটাও থাকবে না, সেটাও উড়ে যাবে। আপনাদের বলছি এই কোরআনকে নিয়ে আজ নয়, ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল। সেই যুগে বাদশা মুতাসিম বিল্লাহ, ওর পক্ষ থেকে একটা কথা এসেছিল, বলো এই কোরআনটা মাখলুক না গায়র মাখলুক, তুমি বলে দাও। তোমার কথা গেলে অনেক কষ্ট হবে। ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো এই কোরআনটা মাখলুক না গায়র মাখলুক, তুমি বলে দাও। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল একটাই কথা বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুক, এই কোরআন জীবনে কোনোদিন মাখলুক হতে পারে না, এই কোরআন জীবনে কোনোদিন মাখলুক হতে পারে না। এই কোরআন হচ্ছে গায়র মাখলুক, এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এই বাচ্চারা আমার যখন ইমাম আহমদ বিন হাম্বলের মুখ থেকে এই শব্দ চলে আসলো, সেই যুগে এত বড় মুহাদ্দিস, 10 লক্ষ 11 লক্ষ হাদিসের হাফেজ, সেই লোকটিকে হাতে রশি দিয়ে, গলায় দড়ি দিয়ে, হাতে দড়ি দিয়ে এরকম গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়া হয়েছে। হে বাচ্চার আমার, শেষের বেলায় বাচ্চার দরবারে হাজির করা হলো। হাজির করে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হচ্ছে, ইমাম খাস করে আহমদ রে একটা কথা বলে দে, কোরআনটা মাখলুক না গায়র মাখলুক বলে দে। সঙ্গে সঙ্গে একটা কথা বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন জীবনে কোনোদিন মাখলুক হতে পারে না। একটা জাসুস গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, আহমদ আরে একটা কথা বলে দে না তুই, যে এটা মাখলুক, কি হয়ে যাবে তাহলে তোকে ছেড়ে দিবে। আহমদ কি বলছেন, বাইরে গিয়ে দেখ কতগুলো লোক দাঁড়িয়ে আছে। ওই জাসুস বের হয়ে এসে দেখছে, আল্লাহ রে, একেবারে অনেক লোক কলম কপি নিয়ে, কলম খাতা নিয়ে দাঁড় হয়ে আছে। যে ইমাম আহমদ বিন হাম্বল কি ফতোয়াটা দেবে, ওই ফতোয়াটা আজকে আমরা লিপিবদ্ধ করে নেব, আর এটাই ফতোয়া কিয়ামত পর্যন্ত থাকবে। ঘুরে এসে দেখে আর কি বলবে, শেষের বেলায় আর কিন্তু তাল পেল না। ওই ইমাম আহমদ বিন হাম্বল একটাই কথা, একটাই হক পথে থাকতে গিয়ে এই কোরআনের জন্য কত কষ্ট করেছে, ইতিহাস প্রমাণ করেছে। পা থেকে মাথা পর্যন্ত শরীরের মধ্যে কোনো জায়গা বাদ ছিল না, যে জায়গাতে রক্ত ঝরনি, যে জায়গা দিয়ে উনি এমন জায়গা ছিল না যে সেই জায়গার চামকে খাটিয়ে নেওয়া হয়নি। পা থেকে মাথা পর্যন্ত শাম এরকম শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ওই ইমাম আহমদ বিন হাম্বল তবু একটাই কথা বলেছিলেন যে এই কোরআন জীবনে মাখলুক হতে পারে না। শেষের বেলায় নজর বন্ধ করে বাড়িতে রেখে দেওয়া হলো, ছেড়ে বন্দি করে দেওয়া হলো। জেল থেকে যদি বের করলো, বলছে তুমি আজকে থেকে কোরআনের শিক্ষা দিতে পাবে না, হাদিসের দাস দিতে পাবে না। সেই মতো আজকে চলছে অনেক নেতাকে, তুমি এখানে থাকো, তুমি আজকে ভাষণ দিতে পারবে না, তুমি ওখানে গিয়ে সভা করতে পারবে না। এইরকম করে ইমাম আহমদ বিন হাম্বলের উপরে পাকড়িবান লাগিয়ে দেওয়া হলো, বলছে তুমি দাস দিতে পাবে না। হে বাপজান আমার, তবু
কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ এদিক ওদিক হয়ে যায়নি। ভাবছেন আমার মা জননী এই কোরআন হাদিসের জন্য নিজের জীবনটাকে এরকম ভাবে কাটিয়েছে যে বলার সীমা নাই। শুধু তাই নয়, শুধু খালি আপনাদের একটু ইতিহাসটা আমি বললাম। শেষের বেলে দিল্লির মাটিতে একজন মুহাদ্দিস যার লাকাব এতটুকু রয়েছে, শাইখুল কুলফিল কুলমিয়া নাজিরুদ্দিন দেহলভী সাহেব, উনার জীবনী পড়বেন, কিতাবে পাওয়া যাবে। উনি কি করতেন? এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার জন্য সময় যখন হতো তখন দিল্লি স্টেশনে গিয়ে তিনি কি করতেন? কুলির জামা পরে ওই ট্রেনগুলো যখন আসতো, খাস করে সিমেন্টের গাড়ি, আপনার এরকম গমের গাড়ি, চাউলের গাড়ি, অনেক মাল গাড়ি যখন আসতো, ওই মাল গাড়ি থেকে ওই জিনিসগুলোকে, ওই মালগুলোকে বহন করে খাস করে যে টাকাটা হতো ওই টাকাটা নিয়ে গিয়ে মাদ্রাসার মধ্যে খরচ করতেন। হে বাপজান আমার, এই খাস করে আলেম ওলামা কত কষ্ট করেছে। এই মুহাদ্দিস দেহলভী সাহেব, নাজির হোসেন সাহেব এরকম দিল্লির মাটি থেকে দাঁড় হয়ে আছেন। হঠাৎ করে একজন ছাত্র ব্যাটিং পত্র নিয়ে চলে আসছেন। ইমাম খাস করে শেখ নাজির হোসেন দেহলভী সাহেব এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে ওই ছেলেটার কাছে গিয়ে বলছে, বাবু তুমি আমাকে ব্যাটিং পত্রটা দিয়ে দাও। ব্যাটিং পত্রটা দিয়ে শেখ নাজির হোসেন দেহলভী সাহেব ওই কুলির জামা পরে আছেন, ছেলেটা দিয়ে দিয়েছে। নিয়ে গিয়ে মাদ্রাসাতে গিয়ে রেখে বলছে, বাবু তুমি থাকো, ইনশাআল্লাহ কালকে থেকে তোমার খাস করে মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ওখানে রেখে আবার চলে আসলেন। সকাল হয়েছে, যখন জুব্বা পরে জামা পরে সুন্দরভাবে দাস দিতে এসেছে, ওই ছেলেটার নজর সে ওস্তাদের দিকে পড়ে গিয়েছে। বলছে, হাই রে, তখন কুলির জামা পরেছিল, আমি চিনতে পারিনি, আমি জানি না যে এটা আমার ওস্তাদ হবে, আমার ব্যাটিং পত্র বহন করে নিয়ে এসেছে। হাই রে, আমি তো লজ্জায় মরে গেলাম। দার্সের শেষে যখন হেঁটে চলে যাচ্ছেন তখন বলছে, ওস্তাদে মোহতারাম একটু দাঁড়ান। বলছে, শুনুন, আপনি আমার ওস্তাদ, আমি এইরকম কিছুই জানি না। আমি যখন এসে দিল্লি স্টেশনে নামলাম, আপনি আমার ব্যাটিং পত্রগুলো বহন করেছেন, এই জন্য আমি লজ্জায় মরে গেলাম, একটু আমাকে ক্ষমা করে দেবেন। সঙ্গে সঙ্গে মিয়া নাজির হোসেন দেহলভী সাহেব বলছেন, বাবুরে, যারা কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে সহজ করে দেন। বিশ্বনবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই পাখিগুলো কোরআনের পাখি, হাদিসের পাখি, কোরআনের শিক্ষা নেওয়ার জন্য, হাদিসের শিক্ষা নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাস্তাটাকে, তাদের পথটাকে এত সহজ করে দেন, তাদের পথটা একেবারে জান্নাত পর্যন্ত গিয়ে থামবে। শুধু তাই নয়, শুনে রাখো, এই কোরআনের পাখিদের জন্য অগণন লক্ষ লক্ষ ফেরেশতাগুলো তাদের সম্মানের জন্য, তাদের খাস করে সম্মান জানার জন্য, সম্বর্ধনা জানার জন্য, এই কোরআনের তালিব ইলমের জন্য, এই তালিব ইলমদের জন্য, এই কোরআনের পাখিদের জন্য, হাদিসের পাখিদের জন্য নিজের ডানাগুলোকে, নিজের পরগুলোকে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। আমার মা জননী, এই তালিব ইলমদের সম্মান, তালিব ইলমদের সম্মানটা একটু দেখুন, যে জায়গাটাতে কি করছে, যে ফেরেশতারা তাদের সম্মানের জন্য নিজের ডানাগুলোকে, নিজের পরগুলোকে বিছিয়ে দিচ্ছে। শেখ নাজির হোসেন দেহলভী সাহেব বলছেন, বাবুরে, ওই তালিব ইলমদের জন্য বা তোমাদের জন্য ফেরেশতারা যখন নিজের ডানাকে বিছিয়ে দিতে পারে, নিজের পরগুলোকে বিছিয়ে দিতে পারে, আমি একজন মানুষ হয়ে তোমাদের ব্যাটিং পত্র কেন বহন করতে পারি না? হে বাচ্চারা আমার, এই দেশকে শাসন স্বাধীনতা দেওয়ার জন্য নিজের জীবনকে বিতিয়ে দিয়েছেন, নিজে কাজ করে সুরের মঞ্চে
লটকে গিয়েছেন, আলেম ওলামা নিজের জীবন দিয়েছেন, নিজের জান দিয়েছেন, এই কোরআনকে বাঁচার জন্য নিজের জীবনকে বিলি করে দিয়েছেন। আপনি যদি উত্তর 24 পরগনার মাটিতে, হাকিমপুরের মাটিতে যদি যান, একটা মসজিদ রয়েছে, যে মসজিদটা হচ্ছে 1307 সালে তৈরি। সেই মসজিদটাতে মাওলানা ইনায়েত আলী, মাওলানা বিলাত আলী এই কাজ করে শিক্ষার ব্যবস্থা ওখান থেকে চালিয়েছিলেন। আলে হাদিসের গেলাম, আলে হাদিসের জন্য তাওহীদের দাওয়াত ওই মসজিদ থেকে দুই ভাই বলে দিয়েছিলেন। এই বাপজান আমার, ওই জায়গাতে মোল আকরাম খানের জন্ম, ওই জায়গাতে শিক্ষার জন্য তাওহীদের দাওয়াত দিয়েছেন। কি বাপজান আমার, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ওলামা এই দেশকে বাঁচার জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচার জন্য এই কাজ করে কোরআনের শিক্ষাটাকে ধারাবাহিক চালার জন্য এত পরিশ্রম দিয়েছেন, এত জীবন দিয়েছেন। তাদের জীবনী পড়তে গেলে বুঝতে পারবেন, হে বাপজান আমার, এই কোরআন পড়তে গেলে নাকি, শুনতে গেলে নাকি পৃথিবীর বুকে ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্কের কিতাব, ইংরেজি কিতাব, যতগুলো বই পুস্তক রয়েছে, সেই বইগুলো পড়তে গেলে নাকি হবে না, শুনতে গেলে নাকি হবে না, সেটা দুনিয়া পর্যন্ত মেহদুদ থেকে যাবে। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব পড়তে গেলে প্রত্যেক হরফে 10টা করে নাকি পাওয়া যাবে। আলিফ লাম মিম শুধু পড়েছেন 30 খানা নাকি পেয়ে গেলে। এই কিতাব পড়তে গেলে হে বাপজান আমার, বিশ্বনবী বলেন এই কিতাব পড়ো, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। হে সাহাবীরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এই কোরআনকে পড়ো, তোমরা এই কোরআনের শিক্ষা নাও, এই কোরআনকে তোমরা সব সময় গুনগুন গুনগুন করে পড়তে থাকো। কেন? এমন একটা সময় আসবে যেই দিন পরকালে কেউ কাউরির সঙ্গে সাথী হয়ে দাঁড় হবে না, কেউ কাউরি সাহায্য করবে না। সেদিন এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার সঙ্গী সাথী হয়ে তোমার সঙ্গে সঙ্গে চলতে লাগবে। এইরকম ভাবে আল্লাহর কাছে গিয়ে দণ্ডমান হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে এই কোরআন আপনাদের জন্য সুপারিশ করবে, বলবেন আল্লাহ তোমার বান্দা আমাকে গুনগুন গুনগুন করে তিলাওয়াত করেছে, দিনের বেলায় করেছে, রাতের বেলায় করেছে, সকাল বেলায় করেছে, 24 ঘন্টা সময় পেতে গেলে তো আমাকে পড়েছে। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। সুন্দর হাদিস নিয়ে দেন, বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে যেই দিন জাহান্নামের চাষের হয়ে যাবে। সেই দিন এই কোরআন, আল্লাহ পাকের নবী বলছেন আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতে। সেই ভীষণ দিনে এই কোরআন আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আকার আকৃতি দান করবেন। এই কোরআনটা আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে, দাঁড় হয়ে তর্ক বিতর্ক লাগিয়ে দেবেন, ঝগড়া লাগিয়ে দেবেন, আর বলবেন আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। রাষ্ট্রবিজ্ঞান, জীবন বিজ্ঞান আর ইংরেজি বই আর কত কত বই যে আছে, মোটা বই, এই বইগুলো আল্লাহ রে এই দুনিয়া পর্যন্ত শেষ। আখিরাতে ওর বাবার ক্ষমতা নাই যে আপনার জন্য সুপারিশ করবে। ভাবছেন আমার, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা দিয়েছে এবং এই কোরআনের মধ্যে 30 পারা রয়েছে। একটা অফার দিয়ে যাচ্ছি আপনাদের, একটা অফার। যারা কোরআন পড়তে জানেন না, যারা আমার দাদুর বয়সের, আমার বাবার বয়সের, আপনারা চেষ্টা করেন না করতে গেলে একটা অফার আপনাদের দিয়ে যাচ্ছি। কি? নবীজি বলেন কেউ যদি সুন্দরভাবে সূরা ইখলাস যদি পড়ে, সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে, তাহলে 10 পারা কোরআন পড়ে যতটা নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন ততটা নেকি আপনাদের দেবে। দুইবার পড়লেন
20 পারা হয়ে গেল, 3 বার পড়লেন 30 পারা হয়ে গেল। হে বাপজান আমার, খাস করে এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাখানা যদি বারবার তেলাওয়াত করতে থাকে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মধু ঢুকিয়ে দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মানী করেছেন। এই সূরাখানা যদি সব সময় পড়ে, তাহলে যদি আপনি দিনের বেলা 10 বার পড়েন, যদি 20 বার পড়েন, তাহলে একবার পড়তে গেলে 10 নেকি হয়ে গেল না, 10 পারা পড়ার সময় নেকি হয়ে গেল। 2 বার পড়লেন 20 পারা হয়ে গেল, 3 বার পড়লেন 30 পারা হয়ে গেল। হে বাপজান আমার, একজন সাহাবী প্রতি রিকাতে শুধু কুল আল্লাহু আহাদ পড়তেন। একজন সাহাবী নবীজিকে গিয়ে বলছেন, নবী গো, প্রত্যেক রিকাতে এই কুল আল্লাহু আহাদ সূরাটা শুধু পড়েন। নবীজি বলছেন, কেন? বিশ্ব নবীর আগাদিকে ওই সাহাবী খানা বলছেন, নবী গো, আপনি বলেছেন এই সূরার মধ্যে সব গিরামনি মুক্তা ঢোকা আছে। এই সূরাটা যদি একবার পড়া হয়, তাহলে পারে 10 পারা কোরআন পড়ে যতটা নেকি হবে, ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য আমার মুহাব্বত এই সূরার উপরে বেশিরভাগ হয়ে গিয়েছে। আমার প্রেম প্রীতি ভালোবাসা এই সূরাটা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নবীজি কি বললেন? যে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, এর মুহাব্বত এই জিনিসই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। শুনে রাখো, এই কোরআনের একটা করে 114 খানা সূরা, আলাদা ফজিলত আছে। হে বাচ্চা আমার, এই কোরআনটাকে শুধু আপনি সিনাতে ভরে দেখেন, এই কোরআনটাকে আপনি সকাল বিকাল পড়ে দেখেন। এই কোরআন সম্পর্কে বিশ্বনবী বলেছে, সূরা মুলক সম্পর্কে এসেছে, এর মধ্যে 30 খানা আয়াত রয়েছে। বিশ্বনবী একেবারে নির্ভেজাল হাদিস নবীজি বলছেন যে এই সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যদি শুইবার আগে কেউ যদি তেলাওয়াত করে ঘুমায় আর সে রাত্রিবেলা যদি মরণ হয়ে যায়, বিশ্বনবী বলছেন ওই লোকটির কবরে আযাব হবে না। দ্বিতীয় আফার নবীজি বলেন, এই সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি দান করবেন। যেদিন হিসাব নিকাশ হবে, সেদিনে সূরা মুলক আল্লাহর কাছে গিয়ে দাঁড় হয়ে যাবেন। আর দাঁড় হয়ে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, আমি এই বান্দাকে রাত্রেবেলায় ঘুম পাড়তে দিইনি, ঘুম থেকে বাধা দিয়েছিলাম। আল্লাহ, তোমার বান্দা এত সুন্দরভাবে তেলাওয়াত করেছে, আল্লাহ তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। এটা হচ্ছে সূরা মুলক। বাপজান আমার, এরকম করে বিশ্বনবী আরো বলেছেন। আজকে বাড়িতে বলছি, কে বলছে ভূত ঢুকে গেছে, শয়তান ঢুকে গেছে, এরকম হয়েছে, ওরকম হয়েছে। আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন না, সূরা আলে ইমরান তেলাওয়াত করেন না। এইরকম ভাবে অনেক হাদিসের মধ্যে এসেছে যে এই সূরাগুলো তেলাওয়াত করতে গেলে শয়তানের বাবা 14 গোষ্ঠী থাকবে না, সব চলে যাবে, কোথায় পালিয়ে যাবে। এই কোরআন, আল্লাহু আকবার, আপনার শরীরে কোন ব্যথা হয়েছে, কোন অসুখ হয়েছে, চট করে ডাক্তারের কাছে ছুটলাম। ছেলে কান্না করছে, ডাক্তারের কাছে ছুটলাম। পেটে ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে ছুটলাম। এই কোরআনের মধ্যে সূরা নাস, সূরা ফালাক, তারপরে এই যে সূরা ইখলাস, এইরকম করে এই 3 খানা সূরাকে যদি সুন্দর করে পড়েন, আর পরে যদি কোনো অসুখ যদি হয়, কোনো অসুবিধা হয়, আপনি পড়ে একটু ফু দিয়ে দেন না। দেখেন বাচ্চা কান্না করছে, আপনি পরে আয়াতুল কুরসি পড়ে ফু দেন, দেখেন একেবারে সরাসরি কান্না বন্ধ হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা এই জায়গাতে টের পাবে না, পাত্তাও পাবে না। জি, তো এইরকম হিসাবে কোরআনের মধ্যে একটা এইরকম আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছেন। এই কোরআনের মধ্যে, সূরার মধ্যে ফজিলত দিয়েছে। বিশ্বনবী কি বলেন? কেউ যদি শুইবার আগে সুন্দর করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হ্যাঁ, এই করে যদি পড়ে আসে, তাহলে পারে ওই রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা সিকিউরিটি গার্ড ফারিস্তাকে ওই বাড়ির মধ্যে পাঠিয়ে দেন। যেরকম বাড়িতে সিকিউরিটি থাকে বড় বড় মানুষের বাড়িতে, পুলিশ প্রশাসন, এইরকম হিসেবে গার্ডগুলো রাত 12টা হতে গেলে একেবারে ঘুমিয়ে যায়, ঢিকি পাহাড় দিতে লাগে। কোন দিক থেকে আসলো, হয়তো ওকে বেঁধে দিয়ে সোনা দানা, বাড়ি ঘর, টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল। এই ফারিস্তা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফারিস্তাকে পাঠিয়ে দেবেন, সকাল পর্যন্ত থাকবেন। ওই
ফারিস্তা আপনার বাড়িতে কোনো ভেজাল ঘটতে দেবে না। আপনার হেফাজত করবেন, আপনার ছেলে মেয়ের হেফাজত করবেন, আপনার মাল মাতার হেফাজত করবেন, আপনার সব কিছুর হেফাজত করবেন। একেবারে সূর্য ওঠা পর্যন্ত সেই ফারিস্তা আপনার বাড়িতে থাকবে। আপনি আমল করে দেখেন, এই কোরআনকে ছাড়ার জন্য সবকিছু আমাদের হালাত বিগড়ে গিয়েছে। হাদিসকে ছাড়ার জন্য আমাদের চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার একেবারে নিচুতে নেমে চলে এসেছে। ইহুদি খ্রিস্টানের মতো আমাদের খাস করে চরিত্র ব্যবহার হতে চলেছে। এই বাচ্চারা আমার এই কোরআনকে বাঁচার জন্য, এই নবীর হাদিসকে বাঁচার জন্য এই 30 পারা কোরআন এক পারাকে একজন আল্লাহর বান্দা এখানে যদি মুমিন হন বা মুমিনা মা বোন হন, তাহলে একজন এখান থেকে চলে যাবেন না, একজন চলে যাবেন না, না দিয়ে আপনারা যাবেন না। একজন আল্লাহর বান্দা এই কোরআনকে বাঁচার জন্য এক পারা কোরআনের দাম আমি নেব আপনাদের কাছে। মৃত্যু বাবার জন্য, মৃত্যু মায়ের জন্য, মৃত্যু দাদুর জন্য, মৃত্যু দাদির জন্য, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য। তারা কবরে শুয়ে আছে, আপনাদের দিকে দেখতে আছে, তাকিয়ে আছে। এই কোরআনটাকে বাঁচার জন্য এক পারা কোরআনের দাম আপনাদের কাছে আমি 5,000 টাকা। কেউ একজন আল্লাহর বান্দা বান্দি আছে এই নবীর মাদ্রাসাতে, যে জায়গাতে সুন্দরভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই কোরআনটার জন্য এক পারা কোরআন 5,000 টাকা। ভাই আমার কেউ আছেন এই জায়গাতে? কেউ আছেন একজন আল্লাহর বান্দা যে আমার হাতে দিয়ে, আমার মতো একজন খাকসার গুনাহগার, আমি একজন মুসাফির মানুষ, কয়েকদিন হয়ে গেল আমার বাড়ি থেকে বের হওয়া, প্রায় মোটামুটি আমি 30 তারিখ বাড়ি থেকে বের হয়েছি। ইনশাআল্লাহ আমি সফরই আছি, প্রায় আপনাদের কাছে আমি সফরের হালাতে দোয়া করে দেব। একটু আসুন আমার মা জননী, আপনাদের কাছে আমি খাস করে 5,000 টাকা আমি চাইছি। কালকে আমি গত রাতে একডালা মাদ্রাসায় ছিলাম, একজন আল্লাহর বান্দা 2 লক্ষ টাকা দিয়েছে। তারপরে 22,000, 20,000, 10,000, 5,000 করে 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 আলহামদুলিল্লাহ আমার হাতে খুব যথেষ্ট পরিমাণ দান এসেছিল। তার আগাদিন আমি জাকির মাদানের মাদ্রাসায় ছিলাম, তার আগাদিন আমি বালুরঘাটে ছিলাম, 50,000, 60,000 করে দিতে দিতে আমার হাতে হাত দান প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। প্রথম দিন রাত্রি জলসা আমি শেষ বক্তা ছিলাম। আলহামদুলিল্লাহ এই দানটা খুব মূল্যবান ইবাদত, খুব খাস করে পাওয়ারফুল ইবাদত। দান দিতে গেলে আল্লাহর জান্নাতকে খরিদ করা যায়। কেমন করে? আজকে সমাজে চলছে, কোন দোকানে গিয়ে চাউল দিবেন, তার বদলে টাকা দেবে, গম দিবেন, টাকা দেবে, এরকম ব্যবসা বাণিজ্য দুনিয়ার মধ্যে চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনা বান্দা বান্দির সঙ্গে একটা ব্যবসা করেছেন, একটা চুক্তি করেছেন, একটা এত সুন্দর তেজারত করেছে। কি আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি এইরকম মাদ্রাসাতে দান করো, ফকির মিসকিন ও অসহায় অনাথ অনাথীদের পাশে যদি দাঁড়াও, যদি আমার পথে ফি সাবিলিল্লাহ খরচ করো, তোমরা তোমাদেরকে আমি মালধন সম্পদ দিয়েছি, ওই মালধন সম্পদ থেকে যদি আমার পথে তোমরা ব্যয় করে যাও, তাহলে তার বদলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ বলছেন মুমিনদের মাল এবং জানকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। জান্নাতের বিনিময় মুমিনদের মাল ধন সম্পদ এবং জানকে খরিদ করে নিয়েছেন। হে বাপজান আমার, হে মা জননী আমার, একটু আমার কাছে খাস করে চটচট করে দিয়ে পাঠাবেন। যদি 5,000 টাকা বেশি হয়ে যায় তাহলে একটু অল্প আপনাদের কাছে আমি কমিয়ে দিচ্ছি। তবে যদি কেউ বেশি দিতে চান অবশ্যই আপনারা দেবেন। আপনাদের কাছে বেশি না 2,000 করে টাকা নেব। যান 2,000 করে টাকা। শুধু টাকা নয়, এই মাদ্রাসাতে অনেক কিছু দেওয়ার বস্তু আছে, অনেক কিছু দেওয়ার জিনিস আছে। কেমন? ধান দেবেন, ভুট্টা দেবেন, চাউল দেবেন, ইটা দেবেন, সিমেন্ট দেবেন, বালি দেবেন, সর দেবেন, পাথর দেবেন, এইরকম করে অনেক কিছু দেওয়ার জিনিস আছে। আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসার জন্য, এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আপনারা মনটা ভরে, অন্তরটা খুলে, খাস করে মৃত্যু মা বাবার জন্য আমার হাতে একজন কেউ আসবেন ভাই, 2,000 টাকা একটা পারা কোরআনের জন্য। কেউ এরকম আল্লাহর বান্দা নেই? আজকে না আছে কালকে দেবেন, 5 দিন পরে দেবেন, 1 মাস পরে দেবেন। 2,000 টাকা, 2,000 করে টাকা। 30 জন আল্লাহর বান্দা বান্দি এখানে কে আছেন 30 পারা কোরআনের জন্য? 1 নম্বরে কে নামটা লেখাবেন ভাই? 2,000 টাকা। মাশাআল্লাহ, তাকবীর। শেখ কারি হাফিজ আবু সাহেব সাহেব
উনি দেবেন সর্বপ্রথমে স্থান গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ 1 নম্বরে 2000 টাকা শেখ কারি হাফিজ আবু সাইদ সাহেব 2000 টাকা আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আনোয়ারুল হক বিধি বাড়ি থেকে 2000 টাকা 2 নম্বর হয়ে গেছে ভাই 2 নম্বর হয়ে গেছে আচ্ছা 3 নম্বরে কি আছে ভাই ইন্নাল্লাহা বিতুল বিতরা আল্লাহ বিজয়কে পছন্দ করেন 2000 টাকা ভাই 3 নম্বরে আনোয়ারুল ইসলাম 2000 টাকা মাশাআল্লাহ মামুন আপনাদের মধ্যে হতে পারে আপনারা ইনশাআল্লাহ একটু এখানে ছাত্র যদি থাকে বা কাউকে যদি পাঠান চট করে চাদর দিতে বলেন শেখ চট করে চাদর দিতে বলেন এবং কলম কাপি নিয়ে যেতে বলেন মামুন আপনারা যদি দিতে চান তাহলে ক্যাশ দিয়ে দিবেন বা নামটা লিখে দিবেন ইনশাআল্লাহ 2000 করে টাকা তো 3 নম্বরে ভাইয়ের আমার হয়ে গিয়েছে 2000 টাকা আচ্ছা 4 নম্বরে কি আছে ভাই এই দুনিয়াটা অল্প দিনের জন্য চির জনমের জন্য নয় আলহামদুলিল্লাহ জি 40 কেজি ভুট্টা আলহামদুলিল্লাহ কি নাম বলেন বাবাজি আজিজুর রহমান সাহেব আল্লাহ গো আজিজুর রহমান সাহেব 40 কেজি ভুট্টা দিয়েছেন এবং 1-2 করে 3 নাম্বার পর্যন্ত 2,000 করে টাকা দিয়েছেন আল্লাহ তোমার কোরআনের জন্য এক পারা কোরআনের দাম আল্লাহ 2000 টাকা দিয়েছেন আল্লাহ কত দামকে সদর গ্রহণ করে নাও আল্লাহ বোনাস পূর্ণ করে দাও আল্লাহ খায়াত দারাত করো দীর্ঘজীবী করে